সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী, এই গরম কবে থেকে কমতে পারে? আজ রাতের মধ্যে দেশের পূর্ব দিকের কয়েকটি জেলার উপর ধেয়ে আসছে কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। পরবর্তী 12 তারিখ থেকে নতুন করে দেশের অধিকাংশ এলাকায় প্রচণ্ড কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। পরবর্তী 7 দিনের মধ্যে দেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়া কেমন থাকবে, এছাড়া বর্তমান চলমান তাপপ্রবাহ, তীব্র গরম বেশিরভাগ এলাকায়, এই গরম কবে থেকে কমে আসতে পারে তা সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। বর্তমান ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ এলাকায় অস্বস্তিকর ঘুমের ব্যবসা, গরম কিন্তু অনেকটাই বেশি, প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে। দেশের কিছু কিছু এলাকায় তাপমাত্রা একেবারে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে অনেক অঞ্চলে। এছাড়া ইতিমধ্যে রাজধানী ঢাকা বিভাগে প্রায় 40-41 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে। বর্তমান দেশের অনেক এলাকায় আকাশ পরিষ্কার, তবে ঘুমোর ব্যবসা, গরম কিন্তু অনেকটাই বেশি। তবে এদিকে কিছুটা মেঘ তৈরি হচ্ছে দুপুরের পর বিকেল থেকে। এখানে দেখুন ঢাকা বিভাগের কিছু অংশে এবং দেশের পূর্ব দিকে কুমিল্লা বা আশেপাশে অঞ্চল দিয়া কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, যার কারণে দেশের পূর্ব দিকের দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং রাতে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে। আপাতত সকল জেলার উপরে কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর এদিকে দেখুন একেবারে খুলনা এবং বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়েও কিন্তু কিছুটা মেঘমালা তৈরি হয়েছে, বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, হালকা বজ্রসহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া খুলনা, রাজশাহী এবং ময়মনসিংহ, রংপুর, সিলেট সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। আপাতত তেমন ভয়াবহ বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তো আসুন এবার আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে। আগামীকাল আমরা যাচ্ছি, আগামীকাল রবিবার 11 মে কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া এক নজরে দেখুন। তো এখানে দেখুন রবিবার 11 তারিখের আপডেটে আমরা দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। তারপরেও দেশের কিছু কিছু এলাকায় দুপুর পরে স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। দেশের উত্তরাঞ্চলে, এছাড়া দেশের দু একটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, স্থানীয় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং 12 তারিখ থেকে কিন্তু আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 12 তারিখ থেকে দেশের অনেক এলাকায় কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চল জুড়ে। তখন দেখুন ময়মনসিংহ এবং বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, এদিকে মাদান, কিশোরগঞ্জ সহ বিশনবাপুর, বাগমারা, বাংশী, এখানে টুরা, উত্তরবঙ্গের সকল জেলার উপর কালবৈশাখী শক্তিশালী প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি এদিকে কুমিল্লা সহ ঢাকা, আগরতলা, হোমনা, তারপর নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, কাটিয়াদি, কাপাসিয়া, হাবিবগঞ্জ অঞ্চল, তারপর কামালগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, ধর্মনগর, তারপর কুমারঘাট, তারপর কুয়াই, আমবাসা সহ অধিকাংশ এলাকায় কালবৈশাখী ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে বেশিরভাগ এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা ঘন থাকতে পারে। এবং আমরা দেখাচ্ছি একটু পরে আগামীকালও বেশিরভাগ এলাকায় তীব্র ব্যবসা গরম থাকতে পারে। রোদের কিরণ অনেকটা বেশি এবং ব্যবসা গরম কিন্তু অনেকটা বেশি আর্দ্রতাজনিক। এবং 13 তারিখ মঙ্গলবার নাগাদও রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা, তারপর এখানে দেখুন এখানে নরসিংদী এলাকা, তারপর ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে আগরতলা, ব্রাহ্মণপাড়া সহ অনেক এলাকায় তীব্র কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন মাদারীপুর সহ গুরুনাদি এই সকল এলাকায় একেবারে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি নতুন করে বুধবার 14 মে নাগাদ দেখি দেশের কিছু কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, মূলত দেশের উত্তরাঞ্চল। এবং 15 তারিখ নাগাদও দেশের কিছু কিছু এলাকায় কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো চলমান তাপপ্রবাহ বিশেষ করে আমরা সরাসরি ইতিমধ্যে চলে যাব তাপমাত্রা মোড়ে, কোন কোন জেলায় কেমন তাপমাত্রা থাকবে। তো ইতিমধ্যে দেখুন দেশের সর্বোচ্চ তাপমাত্রা যেন আমরা একটু লক্ষ্য করি। আগামীকাল 11 মে নাগাদ দেশের অনেক এলাকায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে রাজধানী ঢাকায় 38 এবং 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। কুমিল্লাতে 37 এবং চট্টগ্রামে প্রায় এখানে 37 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। আর এদিকে রাজশাহীতে তাপমাত্রা 39, তবে তাপমাত্রা 38-39 থাকলে কিন্তু গরমের মাত্রাতে এমনটাই বেশি যেমনটা মনে হচ্ছে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসের মতো কিন্তু গরম কিন্তু অনুভব হচ্ছে দেশের বেশিরভাগ এলাকায়। আমরা একটু আপনাদেরকে দেখাই, বেশ কিছু এলাকার জন্য লাল সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। বিশেষ করে
দেখুন আগামীকাল 11ই মে নাগাদ চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় একেবারে লাল সতর্কতা। হাটহাজারী, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, রাঙ্গামাটি, লংগদু, কাগড়াছড়ি, ছাগলনাইয়া সহ এই সকল জেলায় কিন্তু গরমের লাল সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে। বেলুনিয়া, ছাগলনাইয়া, তার মগেয়াবাড়ি, উদয়পুর, তারপর এখানে কুমিল্লা থেকে শুরু করে কাপাসিয়া, আগরতলা, কিশোরগঞ্জ, এছাড়া দেশের অধিকাংশ এলাকায় তীব্র গরমে একেবারে অতিষ্ঠিত হয়ে পড়বে দেশের বেশিরভাগ এলাকায়। এবং এই গরম কমতে পারে আগামী 16-17 তারিখ থেকে। মূলত গরমের মাত্রা কমে আসতে পারে, তবে আগামী 13 তারিখেও কিছুটা ব্যবসা গরম থাকতে পারে, 14-15 তারিখেও ব্যবসা গরম থাকতে পারে কম বেশি, 16 তারিখও কিছু কিছু এলাকায় ব্যবসা গরম থাকতে পারে, তবে অনেকটা কমে আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু নজর রাখছি, অবশ্যই সঙ্গে থাকবেন। আর বঙ্গোপসাগরের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়া বা ঘূর্ণিঝড়ের আভাস আছে কিনা যদি একটু আমরা দেখি। দেখুন মূলত একেবারে 20 তারিখের আশেপাশে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। তবে ঘূর্ণিঝড় হবে কিনা এখনো সন্দেহ রয়েছে। যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় অবশ্যই আমরা জানাবো। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।